হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো থাকবে। শুরু করছি আজকের ভিডিও। অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি। আমরা এখন হচ্ছি বাসে। এটা হচ্ছে আমাদের আজকে গন্তব্যে পৌঁছানোর জরিয়া, মানে বলতে পারো আমাদের রথ। তো আমরা আছি পৌলমী পরিবহনের স্লিপার, মাল্টি অ্যাক্সেল স্লিপার বাসে। এটা আমরা ওপরে নিয়েছি। তো দুটোই শোয়া সিট, তাতে তোমরা পাবে হচ্ছে গিয়ে দুটো ব্ল্যাঙ্কেট, দুটো পিলো, চার্জিং সকেট, সেখানে তোমরা ইউএসবিও চার্জ করতে পারো, সমস্ত কিছু করতে পারবে। শিলিগুড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু সেই সময় ভিডিও করতে আমরা এখান থেকে স্কুটি রেন্ট করছি। এটা বাইক রেন্ট জোন। এটা হচ্ছে শিলিগুড়ি শক্তিগড় 5 নম্বর গলি, শনি মন্দিরের ওখানে নামলে তারপর তার অপোজিটই অফিসটা আছে। আমি ডেসক্রিপশনে দাদার নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। আমাদের স্কুটি পড়ছে পার ডে 600 টাকা করে, এবং সিকিউরিটি ডিপোজিট হচ্ছে 1500 টাকা। আর যদি তোমরা আরও কিছু মানে আর যেগুলো লাগবে, সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স, দুটো পাসপোর্ট সাইজ ফটো, আর হচ্ছে গিয়ে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট যেটা দাদা জমা রাখবে। তো যাই হোক, বাইক নিয়ে মানে স্কুটি নিয়ে আমরা এখন পাহাড়ে ওঠা স্টার্ট করে দিচ্ছি। শিলিগুড়ির ওই জায়গাটা এত কনজাস্টেড ছিল আর এত জ্যাম ছিল, তাহলে ভিডিও করাটা হয়নি। তো এই জাস্ট হচ্ছে পাহাড়ে ওঠা স্টার্ট করেছি আমরা। আমাদের যে গন্তব্য হচ্ছে গিয়ে লেপচা জগৎ। তো লেপচা জগৎ হচ্ছে যে আমাদের প্রথমে এটা প্ল্যান হয়েছিল আমরা রোহিণী রোড হয়ে ডাউহিল কভার করে তারপর ঘুম হয়ে লেপচা জগৎ ঢুকবো। বাট সেটা প্ল্যানটা চেঞ্জেস হয়েছে। তো সেটা চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মিরিক হয়ে। আমরা এখান থেকে প্রথমে মিরিক যাব, মিরিক থেকে তারপরে হচ্ছে গিয়ে লেপচা জগৎ ঢুকবো। তো ভাই রাস্তা, ভাই অসম রাস্তা ভাই। যেহেতু কেন নিচ্ছি মিরিক রোডটাকে, রাস্তাটা খুবই ভালো, ঠিক আছে। এবং বিশেষ করে আশেপাশের সিনারিওটা খুবই ভালো। ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে সেটা বলতে পারবো না, বাট মানে আলাদাই লেভেলের সুখ শান্তি, আলাদাই লেভেলের দেখে একটা জাস্টিফাই মনে হচ্ছে ভাই। আর এই রাইডটা আমাদের প্ল্যান হয়েছিল মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 বছর আগে, কিন্তু এটা পাহাড়ে আসার প্ল্যান হয়নি। আমাদের প্ল্যান হয়েছিল 2023 ডিসেম্বরে আমরা দীঘা গেছিলাম। তো সেখানে প্ল্যান হয়েছিল যে আমরা এবছর পুরী যাব ঘুরতে বাইক নিয়ে। বাট কোনো কারণে অনেকে 3 জন ছিল, তারপরে আস্তে আস্তে কি ইচ্ছা হলো, মানে আমারই খ্যাচ উঠলো যে চল ভাই পুরী পুরী গিয়ে লাভ নেই, একটা কাজ কর যাই হচ্ছে পাহাড় যাই, কারণ পাহাড় ডাকছে, ঠিক আছে। বাবার জমে কোনোদিন পাহাড় যাইনি, আমি এই প্রথম পাহাড়ে এসেছি। কিন্তু আমার সাথে যে বন্ধুটি এসেছে শুভজিৎ, মানে ওর ওপরে জিৎ, ঠিক আছে, সে হচ্ছে পাহাড়ে গেছে, বড়লোক মানুষ, ফ্লাইটে করে যায়, গিয়ে নাথুলা ফাতুলা ঘুরে এসেছে। তো যাই হোক, তো তারপরে ঠিক হলো যে এটা যাওয়া হবে সিল্ক রুট, মানে হচ্ছে জুলুক সাইডটা আমরা কভার করবো। টোটাল ঠিক হলো 8 জন বা 9 জন, নিয়ার অ্যাবাউট 9 জন টাইপ হলো যাওয়া। তারপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে জয় বজরংবলী তোর দে দুশ্মন কি গলি। তারপরে যাই হোক, এবার মানে ফিরে আসি আবার গল্পে। তো যেটা হয়েছিল, মানে কোথায় ছিলাম যেন, হ্যাঁ, 9 জন হচ্ছে সিলেক্ট হয়েছিল সিল্ক রুট মানে সিকিমে যাওয়ার, জুলুক যেটা আছে ওটা কভার করার জন্য। বাট আস্তে আস্তে 9 জন থেকে আমরা এসে দাঁড়ালাম হচ্ছে কি দুজন দাঁড়িয়েছি। দুজনে এবার ভাবলাম যে সিকিমে এসে খারাপ, তো আবার অফিসেও তো ছুটির ব্যাপার আছে, এই আছে সেই আছে। তো তার জন্য ভাবলাম একটা কাজ করি, আর দুজনে মিলে গিয়ে অত এনজয় হবে না, একটা কাজ করি নর্থ বেঙ্গল চক ঘুরে আসি। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আজকে লেপচা জগৎ, শিলিগুড়ি থেকে লেপচা জগৎ। তারপর আরও দুটো জায়গা আছে, আস্তে আস্তে সব আসবে, 3টে এপিসোড। তো এই হচ্ছে আমরা মিরিকের যে আই লাভ মিরিক, ওখানে একটু দাঁড়িয়ে একটু ক্যাদ মেরে একটু ছবি ফবি তুললাম, তুলে এই জাস্ট ওখান থেকে বেরোলাম। বেরিয়ে আমরা এখন যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। একটা রাস্তা আমরা মিস করেছি, যেটা হচ্ছে যে গোপালধারা টি স্টেট, ওখানে রাস্তাটা একটু খারাপ ছিল, তো তার জন্য হচ্ছে গিয়ে রাস্তাটা নিইনি, যেহেতু স্কুটি নিয়েছি আর প্রথমবার আসছি। তো একটু মানে জাস্ট সেফটি পারপাসে যেহেতু নিয়েছি, তার জন্য ওই রাস্তাটা অ্যাভয়েড করেছি। এই রাস্তাটা একটু আমাদের ঘুরপথে পড়ছে। আমরা যদি ওই রাস্তাটা নিয়ে যেতাম তাহলে নিয়ার অ্যাবাউট হচ্ছে গিয়ে 73 কিলোমিটার হচ্ছে লেপচা জগৎ পড়তো। বাট এই রাস্তাটা যেহেতু নিয়েছি, এটা একদম নেপাল বর্ডারের পাশ দিয়ে হয়ে যেহেতু সীমানা ভিউ পয়েন্ট, বুঝতেই পারছো নেপাল বর্ডারের পাশ দিয়ে হয়ে তারপর যাবে। তো এটা আমাদের নিয়ার অ্যাবাউট পড়ছে 84, মানে ওই 10-11 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে কি, একটু বেশি পড়ছে। বাট হ্যাঁ, রাস্তাটা একটু ঘোরা পড়ছে, বাট সিনারিওটা খুবই ভালো। আর হচ্ছে যে ঠান্ডাটা এখন অবধি লাগছে না। আমরা জাস্ট হচ্ছে লাঞ্চ সারলাম, কারণ সকাল থেকে লাঞ্চ করা হয়নি, সরি লাঞ্চ না মানে ব্রেকফাস্ট করা হয়নি। শিলিগুড়িতে নেমেই হচ্ছে গিয়ে বাইক রেন্ট করে বাইকের ওখানে গেলাম, গিয়ে রেন্ট সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করে 10:30টার মধ্যে ওখান থেকে বেরিয়েছি। তো এখন বাজছে হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 2টোর কাছাকাছি। হোমস্টেতে ফোন করে বলে দিয়েছি যে আমরা 3:30টার মধ্যে হোমস্টেতে ঢুকছি। আর এদিকে এসে যেটা দেখতে পাচ্ছি যে মিরিক অবধি কোনো কিছু ছিল না,
নেই, কিন্তু মিরিকটা ক্রস করে যখন একটু এগিয়েছি আমরা তখন দেখলাম যে জায়গার নামটা একটু উদ্ভট বলে আমি বলতে পারছি না, বাট বৃষ্টি হয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তায় তো জল পড়েছে বা কোনো গাড়ি থেকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো তো ওখান থেকে হয়তো জল পড়ে এসেছে, বাট না, দেখি পুরো রাস্তাই ভেজা। তার মানে হচ্ছে, তো আমি বুঝলাম যে আচ্ছা এখানে বৃষ্টিটা হয়েছে। আর হট করে এতটা ঠান্ডা বেড়ে গেছে মানে বলার মতন না। সত্যি কথা বলতে শিলিগুড়ি থেকে যখন এসেছিলাম রাত্রেবেলা যেটা পরে বাসে এসেছি, একটা ট্র্যাক প্যান্ট আর একটা আছে যে মানে ফুল স্লিভ টি শার্ট, আর ওটা পরেই এসেছিলাম বা মিরিক অব্দি ওটা পরেই চালিয়েছি, অতটা ঠান্ডা লাগেনি। হ্যাঁ, ঠান্ডাটা এটা লাগছে, একটা মিষ্টি মিষ্টি বেশ ঠান্ডা হাওয়া লাগছিলো, ভালো লাগছিলো বেশ। বাট কিন্তু এখন এটা হচ্ছে যে ভাই নেওয়া যাচ্ছে না, হাত পা একদম পুরো মানে বরফ হয়ে গেছে। স্কুটিটা ধরে আছি, শুধু ওই ধরে থাকা অবস্থাতেই হচ্ছে থাকতে পারছি। বাট তারপরে হর্ন মারতে গেল, বুড়ো আঙুল সরাতে গেল, বুড়ো আঙুলে একটা মানে বুঝতেই পারছো জমে গেলে যেরকম হয়, চারিদিকে এরকম পাইন ফরেস্ট আর হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বিশাল হচ্ছে গিয়ে মানে ঠান্ডা। তো খাওয়া দাওয়া যেখানে সারলাম ওখান থেকে জ্যাকেটটা বের করে নিয়েছি, বের করে পরে নিয়েছি, কারণ আর নেওয়া যাচ্ছিল না। আর এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট আর মোটামুটিও নিয়ার অ্যাবাউট 2-3 কিলোমিটারের কাছাকাছি আছে। তো আপাতত ওখানে যাবো, গিয়ে একটু ফটোশ্যুট করবো। মোটামুটি আবার 1 বছর বাদে কোথাও ঘুরতে যাবো, তো তার জন্য নিয়ার অ্যাবাউট মাসে 2টো করে ডিপি তো লাগবেই, ঠিক আছে? মানে 12খানা ছবি তো তুলতেই হবে, প্লাস ডিপির জন্য, প্লাস নর্মাল তো তুলতেই হবে। আর ভাই কার্ভগুলো ওফ চুম্মেশ্বরী একদম মানে চুমু, মানে এরকম কার্ভ পাবো জানি না। তো যাই হোক সীমান্ত ভিউ পয়েন্টে আসলাম এই জাস্ট, এসেইও দেখতেই পাচ্ছ ফটো তুললাম, তুলে একটুখানি ভিডিও তুললাম আমার চ্যানেলের জন্য। এটা হচ্ছে মেঘ মানে সামনে দিয়ে উড়ে যাচ্ছে, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বা কতটা বোঝা যাচ্ছে আমি মানে জানি না, বাট ভাই সামনাসামনি দেখলে আলাদাই একটা মহিমা। তো ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি আমাদের হোমস্টে, নিয়ার অ্যাবাউট 4-5 কিলোমিটার ছিল। আর মাঝে আর ভিডিও করিনি, এত ঠান্ডা লাগছিলো, হাত জমে যাচ্ছিলো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, নাম হচ্ছে আফিয়া হোমস্টে। আর সামনে দেখতো যে মেঘ ঘুরে যাচ্ছে, আর এটা হচ্ছে হোমস্টের ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যালকনি, মানে এই আমাদের রুম হচ্ছে গিয়ে এখানে দেখতে হচ্ছে 2টো ডাবল বেড আছে, মানে ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, তার সাথে 3টে ব্ল্যাঙ্কেট, আর হচ্ছে গিয়ে বাথরুমে গিজার আছে। আর আমাদের রুম থেকে বেরিয়ে হচ্ছে গিয়ে এই একটা ব্যালকনি, আরেকটা ব্যালকনি যেটা হচ্ছে আপারে, সেটা এখন দেখাই তোমাদের। মানে সেটা সিঁড়ি দিয়ে উঠেই একটা ব্যালকনি টাইপ আছে এখানে। তো আমাদের অ্যাকচুয়ালি এই ব্যালকনিতে রুম বুক ছিল, বাট এতটা ঠান্ডা যে অত ওপরে নিইনি, নিচের ব্যালকনিতে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ওপরে ব্যালকনি দিয়ে হচ্ছে গিয়ে ভিউ, সামনে দিয়ে পুরো মেঘ উড়ে যাচ্ছে, এই পাশে পাহাড়ের ভিউ, ওফ মানে জাস্ট অসম। পড়ছে না পড়ছে তার ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যার থ্রুতে আমরা বুক করেছি তার নাম্বার ডিটেলস দিয়ে দেবো, বা আমাকে পিন করলে আমি দিয়ে দেবো। সকালের ভিউ যেহেতু আমরা বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে মেঘ বৃষ্টি হচ্ছে বলে মেঘ ছিল বলে দেখাতে পারিনি, এখনো হালকা হালকা মেঘ আছে। তো এই পাশে কাঞ্চনজঙ্ঘা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট এই হচ্ছে গিয়ে এই সাইডের ভিউ, এখানে হিল ফিল দেখতে পাচ্ছ। আর এই পাশে হচ্ছে গিয়ে পুরো পাইন ফরেস্ট, আর এই হচ্ছে গিয়ে ঘুম যাওয়ার রাস্তা। আমরা কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করে রাস্তা দিয়ে আবার আমাদের চালু করব। তো এই হচ্ছে গিয়ে ভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরপরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।